শীতকাল মানেই কিন্তু বেগুন পোড়া। বেগুন পোড়া ছাড়া শীতকাল আমি যেন ভাবতেই পারি না। আমি বাড়িতে কিভাবে বানাই সেটা দেখে নাও। 8 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটা হাফ লেবু, একটা টমেটো, 2টো পেঁয়াজ, ধনেপাতা আর নিয়েছি বেগুন। প্রথমে আমি হাতে সর্ষে তেল নিয়ে বেগুনটার গায়ে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নেব। টমেটোটার গায়েও খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে আমি বেগুনের 4টে দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। এতে রসুনটা ঢোকাতে আমাদের সুবিধা হবে। দেখো, রসুনটা ঠিক এভাবে মাঝখানে আমি ঢুকিয়ে দিলাম যেখানে যেখানে আমি কেটে নিয়েছিলাম। টমেটোটাকেও আমি ছুরি দিয়ে একটুখানি কেটে নিলাম। এটা ছালটা ছাড়াতে খুব সুবিধা হবে। আর যেই নেটটাতে আমি পোড়াবো সেটাতে খুব ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে দিলাম। ব্যাস, এবার আগুন জ্বালিয়ে আমি বেগুনটা আর টমেটোটা নেটের উপর দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। একটা সাইড হয়ে গেলে উল্টে নিয়ে আর একটা সাইড পুড়িয়ে নেব। দেখো, আমাদের বেগুন পোড়া টমেটো পোড়া হয়ে গেছে। এবার আমি মেখে নেব। বেগুনটা টমেটোটা আমি ছাল ছাড়িয়ে নিয়েছি, একটুখানি মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। হাফ যে লেবুটা কেটে রেখেছিলাম ওটার রসটা একটু দিয়ে দিলাম, আর দিয়েছি হাফ চামচ মতো লবণ আর 1 চামচ মতো সর্ষে তেল। হাত দিয়ে মাখার না একটা আলাদাই স্বাদ আছে, তাই জন্য এরকম চটকে চটকে হাত দিয়ে বেগুন পোড়াটাকে মেখে নেবে। গরম গরম ভাতের সাথে এরকম বেগুন পোড়া স্বাদ পেতে গেলে অবশ্যই ট্রাই করো। টাটা।